আসসালামু আলাইকুম। এক কথায় প্রকাশ থেকে বিগত বছরের সকল প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন শুরু করি। উপস্থিত বুদ্ধি আছে যার, এক কথায় প্রত্যুৎপন্নমতি, নৌকা চলাচলের যোগ্য, নাব্য, বাঘ হারা হয়েছে যিনি, হতবাগ, অন্য ভাষায় রূপান্তর, এক কথায় অনুবাদ, যাহা দেখা যায় চক্ষুগোচর, অন্য গাছের উপর যে গাছ জন্মে, এক কথায় বলা হয় পরগাছা, পট আঁকে যে, পটুয়া, জানবার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকেই 100% কমন পাবেন প্রাইমারি, বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এক মায়ের সন্তান, সহোদর, যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা, জীবন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এক কথায় বলা হয় সাপদ সংকুল, যা মর্মস্পর্শ করে, মর্মস্পর্শী, যে সকল অত্যাচারই সয়ে যায়, একথায় বলা হয় সর্বংসহা, যার পরিচয় এবং স্বভাব কেউ জানে না, একথায় বলা হয় অজ্ঞাতকুলশীল, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, একথায় বলা হয় অবিমিষ্যকারী, যে নারী জীবনে একবার সন্তান প্রসব করেছে, একথায় বলা হয় কাকবন্ধা, চৈত্র মাসের ফসল, এক কথায় চৈতালি, জানার ইচ্ছা জিজ্ঞাসা, অতি দীর্ঘ নয় যা, এক কথায় বলা হয় নাতি দীর্ঘ, ওরিকে দমন করে যে অরিন্দম, আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মন্য, উপকার করার ইচ্ছা উপচিকিৎসা, যার স্বভাব বালকের মতো, এক কথায় বলা হয় বালক সুলভ, হরিণের চামড়া অজিন, যা প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ্য, যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না অপ্রতর্ক, সমুদ্রের ঢেউয়ের শব্দ, এক কথায় কল্লোল, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, মান সম্মান প্রাপ্তির যোগ্য, মাননীয়, আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, একথায় বলা হয় অপরিণামদর্শী, পাখির ডাক, এক কথায় বলা হয় কুজন, হাজির নেই, এক কথায় গড়হাজির, পরিমিত ব্যয় করেন যিনি, মিতব্যয়ী, মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষ, যে সকল অত্যাচারে সয়ে যায়, একথায় বলা হয় সর্বংসহা, যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, জয় করার ইচ্ছাকে বলা হয় এক কথায় জিজ্ঞাসা, ধনুকের ধ্বনি টঙ্কার, আকাশে উড়ে বেড়ায় খেচর, যে উপকারের অপকার করে কৃতজ্ঞ, আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্কর, কর দান করে যে করদ, চেটে খাওয়া যায় যা লেহ, যা সহজে পরিপাক হয় না দুষ্পরিপাচ্য, যা সহজে পরিপাক হয় না, এক কথায় বলা হয় দুষ্পরিপাচ্য, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, অনেকের মধ্যে একজন অন্যতম, উপকারের উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি, যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, অনেক দেখেছে যে ভূয়দর্শী, অনেক দেখেছে ভূয়দর্শী, উদরই সব চার, উদর সর্বস্ব, দেখা যায়নি যা অদৃষ্টপূর্ব, কষ্টে নিবারণ করা যায় না যা অনিবার্য, এর তুল্য ইদিশ, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুত গমন, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী, চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ, যা দমন করা কষ্টকর দুর্দমনীয়, অল্পকাল বাস করে যে আগন্তুক, উভয় হাত সমান তালে চলে যার সাব্যসাচী, যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা, দর্শন শাস্ত্র জানেন যিনি দার্শনিক, অন্য দেশান্তর, অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় পটু, এক কথায় বলা হয় ঘটন পটিয়াসী, ক্রমে যাহা আসিয়াছে ক্রমানুসারে, যার দুই হাত সমান চলে সব্যসাচী, দেখিবার ইচ্ছা দিদীক্ষা, নৌ চলাচলের যোগ্য নাব্য, দিবসের পূর্বভাগকে বলা হয় পূর্বাহ্ন, যিনি সব জানেন সব জানতা, আপনার রং যে লুকায় বর্ণচোরা, যারা একমাত্র গর্ভে জন্মেছে কথায় বলা হয় সহোদর, যা খাওয়ার যোগ্য খাদ্য, যা চিরস্থায়ী নয় নশ্বর, যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা, যে বেশি কথা বলে বাচাল, বিচার করেন যিনি বিচারক, শত্রুকে দমন করে যে অরিন্দম, যে গাছে ফুল ধরে কিন্তু ফল আসে না, এ কথায় বলা হয় বনস্পতি, মৃত্তিকা দ্বারা নির্মিত মৃন্ময়,
রাত্রিকালে চড়ে বেড়ায় নিশাচর, পরে কি হবে ভাবে না যে অবিমিশ্যকারী, যা অবশ্যই ঘটবে অবসাম ভাবি। রাত্রি দিবসের সন্ধিক্ষণ বলা হয় প্রত্যুষ, উপস্থিত বুদ্ধি উপস্থিত আছে যা, এক কথায় বর্তমান। হিমালয় হতে সমুদ্র পর্যন্ত সমুদ্র হিমাচল, সব কিছুই সহ্য করে যে সর্বংসহা, প্রশংসার যোগ্য প্রশংসনীয়। যা ভেদ করার দুঃসাধ্য দুর্ভেদ্য, হাতির চিৎকার, এক কথায় বলা হয় বিংহতি বা বিংহন। অনু বিষয়ক আণবিক, ইহলোক সম্পর্কিত ইহলৌকিক বা ঐহিক। ধনিকের শব্দ টঙ্কার, যার কিছু নেই নিঃস্ব। হরেক রকম বলে যে হর বলা। দর্শন করা হয়েছে প্রেক্ষিত, টোল পরে নিয়মন নিটোল, টিপির মতো ট্যাপসা, ধনের দেবতা কুবের, ঈশ্বরের ভাব ঐশ্বর্য। অকালে পেকেছে যা, অকাল পক্ক, যা অবশ্যই ঘটবে অবসম্ভাবী। পঙ্কে জন্মে যা, পঙ্কজ, কুৎসিত আকার যার, কদাকার, যা নিবারণ করা যায় না, অনিবার্য। বিদেশে থাকে যে প্রবাসী, ঈশ্বর পরিমাণ উৎস যাহা কবশ্য। প্রিয় কথা বলে যে নারী, প্রিয়ং বদা। রাত্রির শেষ ভাগকে বলা হয় পররাত্র, যা বলা হবে বক্তব্য। সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মক, সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন অসমীক্ষিত। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি, এক কথায় বলা হয় অসমীক্ষিত। পরকে প্রতিপালন করে যে পরভূত, অর্থাৎ কাক। কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, জানতে ইচ্ছুক জিজ্ঞাসু। লাভ করার ইচ্ছা লিপ্সা। অশ্বের ডাক হেসা, লাফিয়ে চলে যে প্লবক, দমন করা যায় না যাকে অদম্য। যে জমিতে ফসল জন্মায় না, উৎসর উপকারীর উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ। যা পূর্ব ছিল এখন নেই ভূতপূর্ব, পা থেকে মাথা পর্যন্ত আপদ মস্তক। যা খুব শীতল বা উষ্ণ নয়, নাতিশীতোষ। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে যে কাজ করে অবিমিশ্যকারী, একই সময় বর্তমান সমসাময়িক, যার অন্য কোনো উপায় নেই, একথা বলা হয় অনন্যোপায়। যে নারী মৃত সন্তান প্রসব করে, একথা বলা হয় মৃত বৎসা। অতিক্রম করা যায় না যা অনতিক্রম্য। যে গাছের বিস্তর ছায়া হয় সাতারু। ভোজন করতে যে চায় বুভুক্ষু। যিনি শত্রুকে বধ করেছেন শত্রুঘ্ন। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্যু। যা অক্ষের সম্মুখে চাক্ষুষ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। চিরস্থায়ী নয় যা নশ্বর, তিনটি ফলের সমাহার ত্রিফলা। যা জয় করা যায় না অজয়, যা আঘাত পায়নি অনাহত। ক্ষমার যোগ্য ক্ষমার্হ, যা আঘাত পায়নি অনাহত। অল্প বয়স যাহার অল্প বয়স্ক, অসম সাহস যাহার অসম সাহসী। অকালে পাকিয়া গিয়াছে যাহা অকালপক্ষ, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে যে মেয়ের বিয়ে হয়নি কুমারী। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, যা অতি দীর্ঘ নয়, এক কথায় বলা নাতি দীর্ঘ। চোখের দ্বারা গৃহীত গোচর। কাছের তৈরি ঘরকে বলা হয় শীষমহল। ধারা ধরে যা চলে, একথা বলা হয় ধারাবাহিক। উল্লেখ করা হয় না যা উচ্চ। মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন। কুমারীর পুত্রকে বলা হয় কানিন। হাতির বাসস্থানকে বলা হয় পিলখানা। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথা অনিবার্য। যে নারী নিজে বর বরণ করে তাকে বলা হয় স্বয়ং বরা। যা বারবার দুলছে দোদুল্যমান, যা বিনা যত্নে লাভ করিয়াছে অযত্ন লব্ধ। যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। নদী মেঘলা যে দেশের, নদী মেঘলা। থেমে থেমে চলার যে ভঙ্গি ঠমক। দেশের প্রতি প্রেম আছে যার দেশপ্রেমিক। প্রায় মৃতকল্প। বহুর মধ্যে একটি অন্যতম, মাটিভেদ করে উঠছে যা উদ্ভিদ। যার দুহাত সমান চলে সব্যসাচী, যা কোনো ক্রমে নিবারণ করা যায় না অনিবার্য। বেতন নেওয়া হয় না যাতে অবৈতনিক, যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব। যা সহজে জয় করা যায় না দুর্জয়।
যে নারী একটিমাত্র সন্তান প্রসব করেছে, কাকবন্ধা, যা নষ্ট হয়, নশ্বর, যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী, উপকারীর অপকার করে, কৃতজ্ঞ, যা বলা হয়নি, অনুক্ত। একই গুরুর শিষ্য, সতীর্থ, কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর, যা জল দান করে, জলদ, একবার ফল দান করিয়া যে বৃক্ষ মারা যায়, ঔষধি, অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা, অতি কষ্টে যা নিবারণ করা যায়, দুর্নিবার, দ্বার পরিগ্রহ করেনি যিনি, অকৃতদার। শোনা মাত্র যার মনে থাকে, শ্রুতিধর, আমৃত্যু যুদ্ধ করে যে, সংসপ্তক, একতান বিশিষ্ট স্বর, ঐক্যতান, কথায় পটু, বাগীশ, বুকে হেঁটে গমন করে যে, উরগ, গবাদি পশুর পালকে বলা হয় বাথান, বিরল বিশাল প্রান্তর, এক কথায় বলা হয় তেপান্তর। দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। নিকৃষ্ট ব্যক্তি, এক কথায় অজন, অহংকার নেই যার, নিরহংকার, তল স্পর্শ করা যায় না যার, অতল স্পর্শী, যে ক্রমাগত রোদন করছে, রুদ্ধমান, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত, যা দমন করা যায় না, অদম্য, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা, যা অতি দীর্ঘ নয়, এক কথায় বলা হয় নাতি দীর্ঘ, শুভক্ষণে জন্ম যার, ক্ষণ জন্মা, যা জলে ও স্থলে চড়ে, এক কথায় বলা হয় উভয়চর, যা প্রকাশ করা হয়নি, অব্যক্ত, দিনের মধ্যভাগকে বলা হয় মধ্যাহ্ন, কর্ম সম্পাদনে পরিশ্রমী, এক কথায় বলা হয় কর্মঠ, যা নিজের দ্বারা অর্জিত, সোপার্জিত, হঠাৎ রাগ করে যে, রকচাটা, যা উড়ছে উড়ন্ত, মন হরণ করে যে, মনোহর, যার জিহ্বা লকলক করে, লেলিহান। 60 বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসবকে বলা হয় হীরক জয়ন্তী। দু হাত সমান কাজ করতে পারে, এক কথায় সব্যসাচী, ঈষৎ রক্তবর্ণ, আরক্ত, খাওয়ার ইচ্ছা, ক্ষুধা, জীবন থেকেও যে জীবন মৃত, যা সহজে ভেঙে যায়, ভঙ্গুর, পূর্বে জন্মেছে যে, অগ্রজ, আপনার বর্ণ লুকায় যে, বর্ণচোরা, যিনি প্রথমে পথ দেখান, প্রতীক্ষিত বা পথ প্রদর্শক, যা উদিত হচ্ছে, উদীয়মান, বিহঙ্গের ধ্বনি, কাকলি, অগ্রে গমন করে যে, অগ্রগামী, ইন্দ্রকে জয় করেছেন যিনি, জিতেন্দ্রীয়, যার চক্ষু লজ্জা নেই, চশমঘোর, ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে, দূরদর্শী, যে নারী স্বয়ং প্রতি বরণ করে, স্বয়ংবরা, আয় বুঝে ব্যয় করে যে, মিতব্যয়ী, যার দুই হাত সমান চলে, সব্যসাচী, একই গুরুর শিষ্য, সতীর্থ, অনেকের মধ্যে বেশি অনন্য সাধারণ, অনুমান দ্বারা জ্ঞাত, অনুমেয়, যে আরোহণ করিয়াছে, আরূঢ়, যা বলা হয়নি, অনুক্ত, যা অধ্যয়ন করা হয়েছে, অধীত, লাভ করার ইচ্ছা, লিপ্সা, এক থেকে শুরু করে ক্রমাগত, একাধিক ক্রমে, যা পূর্ব ছিল এখন নেই, ভূতপূর্ব, অন্য ভাষায় রূপান্তরিত, এক কথায় অনুদিত, যার স্ত্রী মারা গেছে, বিপত্তিক, যার তুলনা নেই, অতুলনীয়, যার স্ত্রী মারা গেছে, বিপত্নিক, মরণ পথের প্রতীক্ষা করেছে যে, মুমূর্ষা, যা উচ্চারণ করতে কষ্ট হয়, দুরুচ্চার্য, অন্যদিকে মন দেয় না, অনন্যমনা, বক্তৃতা দানে পটু যিনি, বাগ্মী, শুনিতে মধুর, শোনায় যাহা শ্রুতি মধুর, তালু থেকে উচ্চারিত, তালব্য, জেনেও যে পাপ করে, জ্ঞানপাপী, দান করার ইচ্ছা, দিৎসা। ইতিহাস জানেন যিনি, ইতিহাস বেত্তা, একই কালে বর্তমান, সমকালীন, যা নত করা যায় না, অনত, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বর্ধিষ্ণু, জাহাজের খালাসি, লস্কর, যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে বেড়ায়, মাধুকারী, ঊর্ধ্ব থেকে নেমে আসা, অবতরণ, হৃদয়ের প্রীতিকর, হৃদ্য, অর্থ নেই যার, নিরর্থক, ঘুমিয়ে আছে যা, ঘুমন্ত, যা বলার যোগ্য নয়, অকথ্য, কাজে প্রথম বৃত্তি হওয়া, হাতেখড়ি, আবেগজনিত কণ্ঠস্বর, গদগদ, মধু পান করে যে, মধু, ভালো মন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ করে, একথায় বলা হয় গর্ডলিকা প্রবাহ, যে সূর্যের উপাসনা করে, সূর্যোপাসক, দর্শন করা হয়েছে এমন, প্রেক্ষিত, হাতির শাবক, একথায় বলা হয় করব, শত্রুকে পীড়া দেয় যে, পরন্তপ, অগ্রে দান গ্রহণ করে যে, অগ্রদানী, নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা, যে নারীর অপরের দ্বারা পালিত, পরভৃতা, বিদেশে থাকে যে, প্রবাসী, সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত, যা পূর্বশিলাকে নেই, ভূতপূর্ব, দিনের পূর্বভাগকে বলা হয় পূর্বাহ্ন,
উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ। যে নারীর স্বামী বিদেশ থাকে প্রসিত ভর্তিকা। জলে জন্মে যা জলজ। অক্ষির অভিমুখে প্রত্যক্ষ। অসুয়া নেই এমন নারী অনসুয়া। ঈষৎপিত বর্ণ আপিত। অধর প্রান্তের হাসি। বক্রষ্টি কামর বক্রষ্টি কামর। অগভীর সতর্ক নিদ্রায় কথা বলা হয় কাকনিদ্রা। গভীর জ্ঞান প্রজ্ঞা। অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে অবিমিশ্রকারী। যিনি অনেক দেখেছেন ভূয়দর্শী। যে রমণীর স্বামী বিদেশ থাকে প্রসিত ভর্তিকা। ঊর্ধ্ব বাহুজার ঊর্ধ্বাহু। অতর্কিত অবস্থায় আক্রমণকারী আত্মাই। নতুন সূর্য নবারুণ। ফিটফিট গাছের তরুণ যুবক ফটিকচাঁদ। ফিটফাট গোছের তরুণ যুবক এক কথা বলা হয় ফটিকচাঁদ। দাঁতের বিচার ৮০-২০। যা সরোবরে জন্মে সরোজ। ধারা ধরে যা চলে ধারাবাহিক। পরিণাম চিন্তা করে যে কাজ করে পরিণামদর্শী। কথায় যা প্রকাশ করা যায় না অনির্বাচনীয়। অনায়াসে যা লাভ করা যায় অনায়াসলভ্য। অন্য উপায় নেই যার অনন্য উপায়। জানা যায় না যা অজ্ঞেয়। দুহাত সমান চলে সব্যসাচী। দামি জিনিস রাখা হয় যেখানে তোষাখানা। দূরের ঘটনা দেখা যায় যেখানে দূরদর্শন। ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে দূরদর্শী। কথায় বর্ণনা করা যায় না অবর্ণনীয়। কোনো কিছুতেই ভয় নেই অকুত ভয়। যা সহজে লাভ করা যায় সুলভ। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। আকাশে চড়ে যে খেচর। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। মৃত্যু পর্যন্ত আমৃত্যু। যা কষ্ট অতিক্রম করা যায় দূরতিক্রম্য। যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা। ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। অনুমানের যোগ্য অনুমেয়। এখনও আসে নাই যে অনাগত। অতীত কাহিনী ইতিহাস গ্রহণ করার যোগ্যকে বলা হয় গ্রহণীয়। আপনাকে কেন্দ্র করে চিন্তা করে যে আত্মকেন্দ্রিক। যার সর্বস্ব চুরি হয়ে গেছে হৃত সর্বস্ব। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে যে বিবেচক। শিশুর পক্ষে যাহা সম্ভবপর শিষ্যসুলভ। সকল দ্বারা অনুষ্ঠিত সর্বজনীন। বাঘের চামড়াকে বলা হয় কৃত্তি। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না ক্ষণপ্রভা। আয় অনুসারে ব্যয় করেন যিনি মিতব্যয়ী। বস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু। মর্মস্পর্শ করেছে এমন মর্মস্পর্শী। যার অনন্য উপায় নেই অনন্য উপায়। যে অনবরত রোদন করছে রোদমান। ঋণ শোধে অসমর্থ যিনি দেউলিয়া। উর্ণা নাবিতে যার উর্ণাব। যে নারী মৃত সন্তান প্রসব করে মৃত বর্ষা। পান করার ইচ্ছা পিপাসা। যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর। গণনার যোগ্য নয় যা নগণ্য। কাঁচা তরকারি কথা বলে সবজি। গভীর রাত্রি নিশীথ। অপকার করতে ইচ্ছুক অপচিকিৎসু। যার মরণাপন্ন অবস্থা মুমূর্ষু। উপকার করার ইচ্ছা উপচিকিৎসা। পক্ষের ন্যায় অক্ষিবাচক। পুণ্ডরীকাক্ষ। অবিরাম চেষ্টা দ্বারা কোনো কাজ করা অধ্যবসায়। আত্মার সম্বন্ধীয় আধ্যাত্মিক। কন্যার পুত্র দৈহিত্র। ছন্দে নিপুণ যিনি সান্দসিক। ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি খেসারত। ব্যক্তিগত সম্পর্কিত নয় এমন বস্তুগত। অর্থ নেই যার নিরর্থক। কাজে অতিশয় কুশল কর্মকুশল। চোখের নিমিষ না ফেলা অনিমেষ। বাক্য মনের অগোচরে অভাঙ্গ গোচর। ভস্মে পরিণত হয়েছে যা ভস্মীভূত। যা সরোবরে জন্মে সরোজ। অরণ্যের জাত আরণ্যক। হয়তো হতে পারে সম্ভাব্য। যে অগ্রে পশ্চাৎ চিন্তা না করে কাজ করে অবিমিশ্রকারী। যার দুহাত সমান চলে সব্যসাচী। যার দুবার জন্ম হয় দ্বিজ। ক্ষমার যোগ্য ক্ষমার্হ। 50 বছর পূর্ণ হওয়াকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রিয়। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। ঐতিহাসিক কালের পূর্ববর্তী প্রাগৈতিহাসিক। সবার অজ্ঞাতে লুকানো ধন গুপ্তধন। মনুষ্য জাতির কল্যাণ লোকহিত। তীর নিক্ষেপের ওস্তাদ তীরন্দাজ। কর দিতে হয় না যে জমির নিষ্কর। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল। যে নারীর হাসি সুন্দর সুস্মিতা। আপনাকে কেন্দ্র করে যে চিন্তা করে আত্মকেন্দ্রিক। দুবার ফসল হয় যে জমিতে দোফসলি। যে বেশি কথা বলে বাচাল। পরের অন্যের জীবন ধারণ করে যে পরণ্যজীবী। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি। যা বলা হয়নি অনুক্ত। লাভ করার ইচ্ছা লিপ্সা। যে মেয়ের বিয়ে হয়নি অনুরা। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। অনেকের মধ্যে একজন অন্যতম। যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ। কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর ক্রমাগত তুলছে মন দোদুল্যমান। গোপন করতে ইচ্ছুক যুগুপসু।
মিথ্যা ধারণা ভ্রান্তি বক্রভাবে গমন করে যে ভুজক বা ভুজঙ্গ অক্ষের সম্মুখে বর্তমান প্রত্যক্ষ আপনাকে কেন্দ্র করে চিন্তা করে যে আত্মকেন্দ্রিক ইতিহাস রচনা করেন যে ঐতিহাসিক যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্যু যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান যা স্থলে চরে স্থলচর যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ যে সকল অত্যাচারও সয়ে যায় সর্বংসহা যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্ধমান কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ যা বালকের মধ্যই সুলভ বালসুলভ উভয় হাত সমান চলে সব্যসাচী নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা যা পূর্ব ছিল এখন নেই ভূতপূর্ব চৈত্র মাসের ফসল চৈতালি সমুদ্রের ঢেউকে বলা হয় উর্মি মৃত্যুর মতো অবস্থা মুমূর্ষু যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিশ্বকারী প্রকাশিত হবে এমন প্রকাশিতব্য অতিক্রম করা যায় না যা অনতিক্রম্য জেনেও যে প্রাপ্য জ্ঞানপাপী যে যা গাছ বিস্তার ছায়া দেয় ছায়াতরু ভোজন করতে চায় বুভুক্ষু যিনি শত্রুকে বোধ করেছে শত্রুঘ্ন অল্প কথা বলে যিনি অল্পভাষী দিনের শেষ বাক্যে বলা হয় অপরাহ্ন দমন করা যায় না যাকে অদম্য যা অধ্যয়ন করা হয়েছে অদিত ইতিহাস বিষয় অভিজ্ঞ চিনি ইতিহাসবেত্তা যা আঘাত পায়নি অনাহত শুভকর্ণে জন্ম যার ক্ষণ জন্মা যা উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি বিশ্বজনে হিতকর বিশ্বজনীন একই গুরুর শিষ্য সতীর্থ বক্তিদানে পটু বাগ্মী সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন যা দীপ্তি পাচ্ছে দীপ্যমান অন্ত নেই যার অন্তহীন যার কোনো কিছুতেই ভয় নেই অকুত ভয় যা পূর্ব ছিল এখন নেই ভূতপূর্ব যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্যু হনন করার ইচ্ছা জিঘাংসা যে পুরুষ বিয়ে করেছে কৃতদার যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত হরিণের চামড়া অজিন মৃত্তিকা দিয়ে তৈরি মিন্নয় যা বপন করা হয়েছে উক্ত কোনোভাবে যা নিবারণ করা যায় না অনিবার্য অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিৎসু যার অন্য উপায় নেই অনন্য পায় মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু যার বাক্য প্রকাশ করা যায় না অনির্বাচনীয় ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি বিচার না করে কাজ করে যিনি অবিবেচক দূরকে যিনি দেখতে পান দূরদর্শী একই সময় বর্তমান সমসাময়িক সরোবরে জন্মে যা সরস অনেকের মধ্যে একজন অন্যতম যিনি প্রথম পথ দেখান প্রতীকীত প্রায় মৃতকল্প জয়ের জন্য যে উৎসব জয়োৎসব আপনাকে কেন্দ্র করে চিন্তা করে যে আত্মকেন্দ্রিক সর্বজনে হিতকর সর্বজনীন হিত চিন্তা করে যে হিতৈষী যার সাধারণের মধ্যে দেখা যায় না অনন্য সাধারণ চোখের কোণ অপাঙ্গ দান করার ইচ্ছা দিচ্ছা বিহঙ্গর ধ্বনি কুজন 25 বছর পূর্ণ হকে বলা হয় রজক জয়ন্তী যে জমিতে ফসল জন্মায় না উষর চৈত্র মাসের উৎপন্ন ফসলকে বলা হয় চৈতালি যে নারী সম্প্রীতি বিয়ে হয়েছে নবরা ঋতুতে পর্যায়ক্রমে যিনি কাজ করেন ঋত্বিক শল্যবেদনা অপদনকারী বিশল্যকরণী সামানুষ্য কবস্য নূপুরের ধ্বনি নিক্ষণ স্মৃতিশাস্ত্রে পারদর্শী শ্রার্থ রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ গধূলি ক্ষুধা দ্বারা পীড়িত ক্ষুধার্ত যার মৃত্যুকাল উপস্থিত মুমূর্ষু পান করার যোগ্য পেয় অহংকার করে যে অহংকারী পূর্ব ছিল এখন নেই ভূতপূর্ব ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে অভূতপূর্ব অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিচ্ছা কখনো মৃত হয় না যা অমর যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যে লাফিয়ে চলে প্লবক গোপন করার ইচ্ছা জুগুপ্সা চিবিয়ে ও চুষে খেতে হয় এমন চর্বচুষ্য খেয়া পার করে যে পাটনি সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যিনি বিদ্যা লাভ করেছে কৃতবিদ্যা ফুল হতে তৈরি ফুলেল শত্রুকে হনন করেছে যে শত্রুঘ্ন যা ক্রমশ দূর হয়ে যাচ্ছে অপসীয়মান যে জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ সংসপ্ত শত্রুকে জয় করেন যিনি শত্রুজিৎ যে নারীর বীরঙ্গনা সেতারের ঝঙ্কার কিঙ্কিনী নৌ চলাচলের যোগ্য নব্য কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান কুলোৎ প্রদীপ অলঙ্কারের ধ্বনি সিঞ্জন সিংহের ডাক হুঙ্কার যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা ব্যাকরণে পণ্ডিত যিনি বৈয়াকরণ অগভীর সতর্ক নিদ্রা কাকনিদ্রা যিনি প্রতিষ্ঠা লাভ করেছে লব্ধ প্রতিষ্ঠ যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নৈয়ায়িক যা লঙ্ঘন করা দ্রোহ দুর্লগ্ন যে অন্যদিকে মন দেয় না অনন্য মনা যে বৃক্ষ ফুল হয় কিন্তু ফল হয় না বনস্পতি দ্বীপে জন্ম যার দৈপায়ন পা দিয়ে চলে যে পণ্যক দেহ মনে ও কোথায় কায়েম নো বাক্য অন্য লোকান্তর তেল 3 ফলের সমাহার ত্রিফলা যা সহজে জীর্ণ সুপাচ্য যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ
যেখানে বেশি কথা বলা হয়েছে অতিরঞ্জিত। যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পারে জাতিস্বর। সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী কূপমণ্ডূক। স্পৃহা হারিয়েছে যে বীজ স্পৃহা। ঋষির সাথে উক্ত আর্য। ক্ষুধা দ্বারা পীড়িত ক্ষুদপীড়িত। আয় বুঝে ব্যয়কারী মৃত্যুব্যয়ী। এক বিষয়ে যার চিত্ত নিবিশিষ্ট চিত্ত। যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। যা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা হাজির নাই গড় হাজির। যার দুই হাত সমান চলে সব্যসাচী। ধুলার মতো রং যার পাংশুল। ডালিমের কুড়ি আনারকলি। মিত্রের মতো অবস্থা মুমূর্ষু। ভ্রমরের ধ্বনি গুঞ্জন। 50 বছর পূর্ণ হওয়া কেবল হয় সুবর্ণ জয়ন্তী। বাঘের চামড়া কীর্তি যাহা লোকে বিদিত লৌকিক। যাহা অবশ্যই ঘটবে অবসম্ভাবী। জনরব শুনিয়া যে আসিয়া হাজির হয় প্রবাহুত। দিনের শেষ ভাগ অপরাহ্ন। অল্প কথা বলে যে অল্পভাষী। যিনি প্রথমে পথ দেখান পৃথিবীর। অন্তরে ভাব জানেন যিনি অন্তর্যামী। আত্মগোপনের উদ্দেশ্যে পরিদেহ ছদ্মবেশ। এক মায়ের সন্তান সহোদর। আগমনের কোনো তিথি নেই যার। অতিথি ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত। কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ। যে যন্ত্রের সাহায্যে ওজন করা হয় তুলাদণ্ড। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ঔষধি। অশ্বের ডাক হের্ষা। তুলার তৈরি তুলট। হরণ করার ইচ্ছা চিহির্ষা। যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর। যা শীতল কিংবা উষ্ণ নয় নাতিশীতোষ। তুলার তৈরি তুলট। শোভন হৃদয় যার সুহৃদ। যে বিদেশে থাকে প্রবাসী। মর্মর হয়েছে যে মুমূর্ষ। যার সর্বস্ব চুরি হয়ে গেছে হৃত সর্বস্ব। যা পানের অযোগ্য অপেয়। যা উচ্চারণ করতে কষ্ট দুরুচ্চার্য। বহুর মধ্যে প্রধান শ্রেষ্ঠ। গুণের মূল্য যিনি দেন গুণগ্রাহী। কি করতে হবে তা বুঝতে পারে না একথায় কিং কর্তব্য বিমূঢ়। অনেক দেখছে যে ভূয়দর্শী। একই কালে বর্তমান সমকালীন। নষ্ট স্বভাব যার নস্য। বহু ঘর হতে ভিক্ষা সংগ্রহ করে মাদুকর। যিনি এসেছেন অথচ অপরিচিত আগন্তুক। অন্যের লেখা চুরি করে কুম্ভীলক। শিশুর পক্ষে যা সম্ভবপর শিশু সুলভ। পদ্মের ন্যায় অক্ষিবাচক। পণ্ডরিকাক্ষ। জল করছে যা জলমান। যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর। যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে জন্মবোধি। জন্মকাল হতে জন্মবোধি। যাকে শাসন করা দুঃসাধ্য দুঃশাসন। অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিচ্ছু। প্রবেশ করার ইচ্ছুক বিবক্ষা। আয় অনুসারে ব্যয় করেন যিনি মৃত্যুব্যয়ী। বীরের ধ্বনি হুঙ্কার। শ্রদ্ধার যোগ্য শ্রদ্ধেয়। যা চিবিয়ে খাওয়া যায় চব্য। 6 মাসের অন্তর কেবল হয় ষান্মাসিক। ওজন পরিমাপক তুলাদণ্ড। খেয়া পার করে যে পাটনি। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। বছরের শেষে আয় ব্যয়ের প্রতিবেদনকে বলা হয় সালতমামি। ধন্যবাদ সবাইকে দেখুন সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।